कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे, कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো চলো এখন কিন্তু স্কুটিটা রেডি করব, যেহেতু আমি যাব বাজারে। আজকে অনেক কিছু বাজার নেই, আজকে বৃহস্পতিবার, তো লক্ষ্মী পুজো হয়ে গেছে অলরেডি। তো চলো এখন আমি স্নান করব, মানে স্নান করে নিয়েছি, তো রেডি হব। তো আগে বলি স্কুটিটা মুছে নিই, একটু হালকা মতন মানে হাওয়া লাগবে, তো সেই হিসেবে আর কি। তো চলো আর এই ব্লগটা দেখতে থাকো। আর আমার মেয়ে দেখো স্কুটি মুছা শুরু করে দিয়েছে, ও খালি যাই হোক। আর এই দেখো স্কুটি মুছতে আমি কিন্তু লেগে পড়েছি, যেহেতু বাজারে যাব। আর আমি সত্যি কথা বলতে কি, ফৌজিবাবুরও এই স্বভাবটা আছে, বাইক হোক স্কুটি হোক কার হোক মুছামুছি করে নিয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমার শুধু রুমটা ফিট হয়েছে বলে, যদি আমার পুরো বাড়িটা ফিট হতো না, তাহলে কিন্তু মানে ঘর মুছতে মুছতে আমার মনে দম বেরিয়ে যেত। যেহেতু আমি 2 টাইম মুছি, সত্যি কথা বলতে আমি পালঙ্কের নিচ টিচ থেকেও মুছি, মানে আমার একটু যেন ইয়ে হলে বিরক্তি। আর ফৌজিবাবু তো থাকলে বাড়ি বাবা বাবা আর বলতে হবে না, কবার যে মুছতে হয়। সে একটু যদি পায়ে ধুলো লেগে গেছে 100 বার বলবে আমাকে। তো যাই হোক, সেগুলো কোনো ব্যাপার না, সবাই তো আর সমান না। কিন্তু আমার খুব ভালো লাগে ফৌজিবাবুর এই মানে কি বলবো, সবসময় ক্লিনিং, মানে রুম বা বাড়ি ক্লিনিং করে রাখাটা খুব ভালো লাগে। আর আমারও বেশ ভালো, কিচ্ছু করার নেই। আর স্কুটিটা না 1 মাস ধরে মুছিনি, আর 1 মাস ধরে বের করেও হয়নি, তো সেই জন্য আর কি ওর পর্দাটাও ধুতে হবে, নোংরা হয়ে গেছে। আর এটা ভালো করে মুছছি, যদি না মুছা হয় তখন কিন্তু আবার শ্যাম্পু জল দিয়ে ধুতে হবে। আর এতটা কুয়াশা ছিল তখন, আর কি করা যায়। তো রোদ লাগবে কি আর, ঘোড়ার ডিম, কিছুই হয়নি কাজের কাজ। আর কয়েকদিন ধরে জানো তো ভিডিও দিতে পারছি না। হ্যাঁ, বাঙালির 12 মাসে 13 পার্বণ, অনেকবারই আমি আমার ব্লগগুলোতে বলি। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, বাস্তবতাটাকেই বেশি মেনে নিয়েছি, কারণ আমি কিন্তু স্বপ্নের জগতে বাস করি না। তো এটা কিন্তু কাউকে তেমন উদ্দেশ্য করে বলছি না, কেউ রাগ করো না গো। আর এমনিই বললাম, কারণ কি বলো তো, আমাদের পাড়াতে না পুজো হচ্ছে, তো কি পুজো হচ্ছে এর পরের ব্লগে বলবো। আর এইটা দেখো, চলো আমি অলরেডি রেডি হয়ে নিয়েছি, আর এই ব্যাগটার মধ্যে পার্স নিয়েছি। আর সত্যি কথা তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো যাই হোক, আমি তোমার ভীষণ হাসি লেগেছিল, দেখো এই মানে কি বলবো, এই পার্সটা কিন্তু ভালো আছে করে দেখলাম। তো ফৌজিবাবু বারবার বলছিল ওই পার্স খুলে রেখেছে, পয়সা টাকা মনে হয় পড়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি গীতা ছিল বলে ওটা কিন্তু লাগেনি। তো যাই হোক, আর সে তেমন কিছু বলবো না, মানে আমার ভীষণ হাসি লাগছিল। বারবার বলছিল বলে তুমি পার্সটা তো লাগাবে, আমার খেয়াল নেই, যদিও ভিডিওতে দেখে বলছিল। আর আজকে যাবো জামা কাপড়গুলো ছাদে চট করে মিলে দিয়ে আসবো, তারপরে বাজার করতে যাবো, কেন এসে আবার রান্নাবান্না করতে হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর কি বলবো, স্কুলও নেই, মেয়ের পরীক্ষাও নেই আজকে, কালকে আবার কিন্তু পরীক্ষা আছে। কালকে কিন্তু পরীক্ষা থাকলেও পরীক্ষা দিয়ে কিন্তু মেয়েকে আর একটা জায়গা নিয়ে যাব, তো তোমাদের সেটা শেয়ার করব কালকে। আর ফৌজিবাবুর কিন্তু আমাকে পাঠাবে, তো কেন আমি সবটা বলবো তো পরের ব্লগে। আরে দেখো রেডি, মা মেয়ে রেডি, তো চলো। আর এই দেখো গোবর লাগছে বলে সে কান্নাকাটি করছে, বসে পড়ছে রাস্তার উপরে। আর এই দেখো আর চলে এসেছি আমাদের অন্নপূর্ণাতে বাজার করতে। আর দেখো পৌঁছে গেছি, আর তেমন কিছু একটা ভিডিও বানাইনি ওখানে। চলে এসেছি, তো গাড়ির পর্দাও এখন ধুয়ে মিলিয়েছি, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি, পরে শেয়ার করবো। আর দেখো মুড়ি আর তেল স্যালুনে নিয়েছে, এটা 150 টাকা পুরো নিয়েছে, অন্যান্য জায়গায় 160 টাকা 58 টাকা করে, তো যাই হোক 160 টাকা নিয়েছে। আর ঝুরি চানাচুর, এই দেখো ঝুরি আর চানাচুর,
এগুলো। তো চলো বেশি কথা বলবো না, অনেকটা বেজে গেছে। কটা বাজে না, 11:30 বাজে। আবার শর্ট ভিডিও বানাতে হবে। আর তো চলো এখন রান্না বান্না করি, কাপড়টা চেঞ্জ করি। ওকে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এর আগেও একটা ব্লগে বলেছিলাম, হয়তো শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। হ্যাঁ, অনেক দিন ধরে কিন্তু ভিডিও দিতে পারছি না, শুধুমাত্র মাইকের সমস্যা। যদিও শরীর অসুস্থ ছিল, ভালো হয়েছে। আমার না শ্বাসকষ্টটা বেড়ে গেছিল, তো বেড়ে যেতে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছিল। তো আমি ওষুধ খেয়ে কন্টিনিউ ওষুধ খেয়েছি, যেটা কামান্ড হসপিটালে দিয়েছিল। ফৌজিবাবু কিন্তু ডিউটি যাওয়ার আগে আমাকে ডাক্তার দেখিয়ে গিয়েছিল। আমার কিন্তু কোনোভাবে কোনো রকম মানে বড় কোনো রোগ নেই। আমার শুধুমাত্র টেনশন আর কি বলবো, দেরি করে খাওয়া দাওয়া করলে তার জন্য, আর ঠান্ডার জন্য আমার বেড়ে যায়। সিআরপি বাড়লে মানে কি বলবো, শ্বাসকষ্ট বেড়ে যায়। তো কিছু করার নেই। আর এটা কিন্তু আমাকে কন্ট্রোলে রাখতে হবে নিজেকেই। আর বেশিরভাগ কিন্তু এসছে টেনশন থেকে। তো ভেবে নিয়েছি যা আছে ভাগ্যে তাই হবে, টেনশন আর করবো না। আর ডাক্তারবাবু বলেই দিয়েছি, যদি টেনশন করো তাহলে এমন বড় রোগ ধারণা মানে ধরবে শরীরে, বুঝতে পারবে। তো যাই হোক, ভয় দেখিয়ে বলেছে কি এমনি বলেছে আমার জানি না বাবা। তো যাই হোক, আর এই দেখো বাজার হাট করে নিয়ে এসে মানে একা হাতে সমস্ত কিছু সামলাতে হচ্ছে নিজে। দেখো দু বোনে এখানে যুদ্ধ করছিল, চুল টানাটানি টেনে টেনে নিয়ে গেছে তাকে। যাই হোক, আমার জায়ের মেয়ে, ও ভীষণ দুষ্টামি করে দুজনে। আর কি বলবো, কিছু বলারও নেই। আর পিঙ্কি পল দিদি ভাই একটা মেসেজ করেছিল যে ওখানে মানে আমার ভিডিওতেই, যে তুমি কেন বোন ভিডিও দিচ্ছ না। সত্যি কথা বলতে কি, মাইকের জন্য ভিডিও দিতে পারছি না, ভয়েস ওভার। যদিও ভালো হয়েছে আগের থেকে, এখন কিন্তু আমি পুরো সুস্থ। হলে কি হচ্ছে, আমার ভয়েসটা দেখেছো গলার কতটা মোটা হয়ে গেছে, মানে ঠান্ডাটা লেগে। তো যাই হোক, অনেকটা সমস্যা হয়, কিছু করার নেই। মানে যদি আমার পাড়ায় যদি পুজো বন্ধ হয়, পরের পাড়ায় কিন্তু শুরু হয়ে যায়, মানে পাশের পাড়ায়। তো এতে নিয়ে অনেক সমস্যায় ভুগতে হচ্ছে আমাকে, যেহেতু রেগুলার যে মেনটেন করা ভিডিও দেওয়াটা, ওটাও পারছি না। তার উপর তো শাশুড়ি মায়ের টিভি চালানো আছে, কিছু বলাও আবার যাবে না, রাগ করবে, বলবে একটু টিভি দেখি, তাও তুই 100 বার বলিস ভিডিওর ভয়েস ওভার দিব। মানে কি বলতো, এমন টাইমে দেয়, আর আমারও এমন টাইমে কাজের ফাঁক হয়, কিছু করার নেই। রাত জেগে যে ভয়েস ওভার দিব, সত্যি কথা বলতে কি, রাত 2টো পর্যন্ত যদি মাইক চলে, তাহলে ভয়েস ওভারটা দিব কি করে বলো। যাই হোক, বেশি কিছু কথা বলবো না। আর ফৌজিবাবু বাড়ি না থাকলে কিন্তু অনেক দায়িত্ব বেড়ে যায়, এটা আমি সবসময় কেন বলি, তোমাদেরকে দেখতেই তো পেলে। হাট বাজার গেলাম, হাটে গিয়ে মানে বাজার পুরো হাটটা তো করা দেখায়নি, এই কারণে মানে ভালো লাগেনি গো ভিডিও করতে। মানে স্কুটি চালিয়ে যাওয়া, আবার হাট বাজার করা, এতে প্রচুর মানে সমস্যা হয় আর কি। তো ভিডিও করতে গিয়ে কিন্তু অনেকটা টাইম চলে যায়। আর যদি আমি 5 মিনিট আগে আসি, তাহলে কিন্তু আমার 5 মিনিট আগেই কিন্তু রান্নাটা হবে। তো সেই হিসেবে যাই হোক, ঝুড়ি চানাচুরগুলো কেটে নিচ্ছি। আর মেয়ে না শুধু খালি মানে কি বলবো, শুকনো গুলো খাবে, ওগুলোতে গ্যাস হয়ে যায়, না বললেও কিন্তু শোনে না, ভীষণ দুষ্টুমি। আর ভীষণ দুষ্টু বলেই দেখো স্কুলের জুতোগুলো পরে পরে একদম ছিঁড়ে দিয়েছে, 1 বছরও হয়নি। আর কি বলবো, সিবিএসসি বোর্ডে যখন ভর্তি করবো এইরকমই জুতো, আর সেগুলো কিন্তু আমাকে নতুন কিনতে হবে, আর ড্রেস কিন্তু কাটিং করতে হবে। তো কোথায় ভর্তি করব না করব সবটাই তোমাদের দেখাবো, শেয়ার করব। যেহেতু তোমরা আমার একজন পরিবার, আমি মনে করি কার কেমন কাছে আমি জানি না, কার কাছে কেমন। তো যাই হোক, চলো। আর অনেকের কিন্তু আমি ভিডিও দেখে দিচ্ছি, তোমরা কিন্তু ধৈর্য রেখো। আমি কিন্তু গঠনমূলক কমেন্ট করতে পারছি না, যেহেতু আমি শুনতে পাচ্ছি না, তার জন্য। আর দেখো, দুপুরে রান্না আমার হয়ে গেছে কমপ্লিট। এখানে কি কি আছে তোমরা তো দেখতেই পেলে। আর দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু রুটি কিনতে চলে এসেছি। তো যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, পরের দিন।